গতকাল সকালবেলা হুনাইফকে নিয়ে বের হয়েছি স্কুলে দিয়ে আসার জন্য। প্রচুর বৃষ্টি ছিল আর ওয়েদারটা এত সুন্দর ছিল, আমি ওকে বললাম যে চলো দুইজন মিলে একটু ঘুরে টুরে আসি, কারণ আমরা আসার পর থেকে এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে এই ভদ্রলোকের পড়ার জন্য, তো আমি কোথাও যেতে পারছি না। আর তার মধ্যে প্রথমে এসেই পড়েছে রোজা, তো পুরোপুরি বন্দি বলা যায়। আর বৃষ্টি দেখে মন আকুপাকু করতেছে যে চলো 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 করতে করতে তো বের হয়েছি। আজকের দিনটা খুবই ঝকঝকা, টেলস অ্যান্ড টেস্ট বাই রাকাতে সবাইকে ঝকঝকা রোদ নিয়ে স্বাগত জানাচ্ছি। দুপুর টাইমটাতে নর্মালি হুনাইফকে আনতে যাই, আজকে হুমরানকে বললাম যে বাবা তুমি একটু নিয়ে আসো, আমি একটু ভিডিও করে দেই। আর আজ কাজ মোটামুটি কম। এটা হচ্ছে আমাদের বাসার সামনে, এখানে গার্ডেনিংয়ের জন্য একটু জায়গা করা হয়েছে, মাটি টাটি ফেলে রেডি করা হয়েছে। আর আমাদের এই দুই বাসার মাঝখানে এরকম একটা জায়গা, করিডোরের মতন, পেছনে ফেন্স দেওয়া আছে, ওখানে যাওয়া যায়। আর এই দুই পাশের গ্লাস ডোর দিয়ে আবার ডোরটা ওপেন করে বেরও হওয়া যায়। আমরা দুই পাশের ওই ভাবি আমরা এদিক দিয়ে আবার বের হতে পারি। আর এখান দিয়ে এসে তো বাসার সামনেই, গতকাল বৃষ্টির কারণে আর কাপড় ধুইনি, রাতে ধুয়ে রেখেছিলাম, আজকে ঝকঝকার রোদ দেখে সকালবেলায় কাপড়গুলো মেলে দিয়েছি। এখন দেখি একটু ভেতরে যাই, এখান দিয়ে তো ঢোকার দরজাই। ভেতরে ঢুকলেই প্রথমে হচ্ছে এই দেখা যাচ্ছে সিঁড়ি, এটা দিয়ে ওপরে তো যাব পরে, আগে এই সাইডটা দেখিয়ে নিই। এখানে হচ্ছে খোলা ড্রয়িং ডাইনিং। আমি যদিও এখনও সোফা কিনিনি, তাই ডাইনিং টেবিলটা এই পাশেই রেখেছি, বাহিরে দেখা যাচ্ছে মামাদের বাসা। আর ড্রয়িং ডাইনিংয়ের যে পোর্শনটাতে সোফা রাখার কথা, আমি ডাইনিংটা একটু ওই পাশেই রেখেছি যেন হাঁটা চলায় সুবিধা হয়। আর শু বক্সটা রেখেছি দরজার কাছে। আর এখানে ওয়াইফাইয়ের এগুলো আছে, এটা তো রোবট হোমবট, এটা ঘর মোছার। আর এখানে এই যে বলেছিলাম এর আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন, এই কার্টুনগুলো অপেক্ষা করছে ফেলে দিয়ে আসার অপেক্ষা, এই কার্টুনগুলো নিয়ে ফেলে দিয়ে আসতে হবে। আর এই পাশটাতে ওই যে বাইরে দিয়ে দেখিয়েছিলাম যে দরজাটা, ওই দরজাটারই এই সাইডটা দিয়ে হচ্ছে আসা যাওয়া করা যায় আর কি। এই তো। আর হচ্ছে এগুলোকে ফেলে দিয়ে আসার পর জায়গাটা ক্লিন হয়ে যাবে আরও। আর এইটা হচ্ছে শু বক্সের সাইডটা। তো এই হচ্ছে ড্রয়িং ডাইনিং, এখানে এসি লাগানো আছে, এটা সম্ভবত এসি আর হিটার দুটারই কাজ করে। আর হচ্ছে রান্নাঘরের পোর্শনের, এটা হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই রান্নাঘরের মোড়া। রান্নাঘরের জিনিস কেনার আগে প্রথমে আমি এই মোড়াটা কিনেছি, যেহেতু আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, কোমরে কষ্ট হয়, রান্না করি যখন খারাপ লাগে একটু একটু বসি। তারপর এই ওভেনটা কিনেছিলাম। এই সাইডটা নিশি ব্যবহার করার, এই পাশটা আমি। নিশি হচ্ছে আমারই প্রতিবেশী, প্রতিবেশী বলতে আমরা ওপরের তলাতে থাকি, আর হচ্ছে নিশি থাকে নিচে, ওরা আমাদের রিলেটিভই। তো নিশি আর নিশির হাজব্যান্ড, মানে ওরা একদম এই দুইজনই টোনাটুনির সংসার। তো এই জন্য আমাদের থাল বাসন ধোয়ার যেটা লিকুইড দেখতে পাচ্ছেন এটা তাই দুইটা, আমরা দুইজন মিলে ঝিলে গল্প সল্প করতে করতে রান্নার কাজ শেষ করি। তারপরে গসিপিং তো আছেই, ফেসবুকের এটা সেটা নানান জিনিস। যাক, আমার দিন ভালোই যাচ্ছে, মানে অতটা একা একা ফিল হচ্ছে না। আর এটা হচ্ছে আমার কাপবোর্ডটা, ওই যে বলেছিলাম ডিব্বা ডাব্বা কিনতে কিনতে অস্থির। এগুলো ছাড়াও আমার আরও অনেক বক্স ডিব্বা আছে যেগুলো আমি আস্তে আস্তে ইউজ করব। এই তো, দেখানোর আর সেরকম কিছু নাই, মাত্র নতুন ছোট সংসার তো, এই তো টুকটাক। আর নিচে হচ্ছে আমার গ্রসারি আইটেম যেগুলো, সেগুলো আমি একটু একটু করে রাখি, যেহেতু ওটা রেগুলার নিতে হয় না। তো এই, তারপর সামনে এগিয়ে আসলে এই পাশটাতে বলেছিলাম যে ওদের রুম আর ওদের ওয়াশরুম, আর হচ্ছে ওই পাশটাতে আমাদের গ্যারেজ। আর এখান দিয়ে তো আর কিছু নাই, ড্রয়িং ডাইনিং তো হলোই দেখা। এবার চলে যাচ্ছি সরাসরি ওপরে, আমি একটু জুতোটা পরে নেই। তারপর হচ্ছে ওপরে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে হচ্ছে ওপরে তিনটা রুম, তিনটা রুমের মধ্যে আমরা একটাতে এই যে ওপরে উঠে গেলাম, এখানে ঢুকতেই ওই পাশে ডান দিকে হচ্ছে আমার রুম। আর এখানে একটা ডোরের মতন মনে হলেও এটা একটা ক্লোজেট। আসলে আমাদের আলমারি বা খুব একটা রাখার তেমন কিছু কিনতে হয়নি, কারণ ক্লোজেটগুলোর এত বিশাল সাইজ যে কোনো কিছুই খুব সুন্দর করে রাখা যাচ্ছে। আমি কিন্তু শলার ঝাড়ুও নিয়ে এসেছি বাংলাদেশ থেকে, এটা এনে যে আমার কী উপকার হয়েছে। আর হচ্ছে এ পাশে তো দেখালাম ক্লোজেট, আর সিঁড়ি দিয়ে উঠতে এখানে আরেকটা রুম আছে,
মুখের মধ্যে আরেকটা রুম। এটাকে বানিয়েছি আমরা স্টাডি রুম বা গেস্ট রুম যেটাই বলে না কেন। টিভির যে স্ট্যান্ডটা আমরা এখানেই রেখেছি, কারণ আপাতত সোফা কেনার প্ল্যান নেই, যদি কেনা হয় তো হবে, আর না হলে হুনাইফ এখানেই টিভি দেখতে পারবে। বা আমরা যেহেতু উপরে আছি টিভি দেখাটা ইজি হবে, বারবার টিভি দেখার জন্য নিচে যেতে হবে না। আর এই রুমটাতে খুব ভালো লাগে, বাহির দিকটা দেখা যায়। এই জায়গাগুলো সম্পূর্ণ মামারই জায়গা। এখানেও হয়তো ভবিষ্যতে এই কিছুদিনের মধ্যেই হয়তো মানে কাজকর্ম শুরু হবে, বিভিন্ন জিনিস এনে রাখা হচ্ছে। আর ওই যে বলেছিলাম পেছনে ফেন্স দেয়, আমাদের কিন্তু এখানে ব্যাকইয়ার্ড নেই, পেছনে এতটুকুই জায়গা আছে। আর হচ্ছে সুন্দর করে আকাশ দেখা যায়, এত ভালো লাগে বৃষ্টির সময়, খুব ভালো লাগে। আর এইখানে যে দরজার মতন দেখা যাচ্ছে এটা একটা বিশাল ক্লোজেট, এটার মধ্যে হুমরানের কাপড় চোপড় থাকে। এই তো এটা হচ্ছে এই রুম। আর বের হয়ে ডান দিকে যে দরজা, এটা হচ্ছে ওদের ওয়াশরুম। এখন মনে হয় হুমরান গোসল করছে, একটু পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে হুমরান হুনাইফের রুম। এখানে দুই ভাই গল্প স্বল্প চিল্লাচিল্লি যা করে এখানেই। আর এখানে ভিটামিন ডি খাওয়া যায় খুব সুন্দর করে। ও, এই ইয়াটার কথা বলেছিলাম, টল বয় বা ওয়ার্ড্রোব যেটাই বলেন, আমরা দেখেছিলাম সিঙ্গেল ড্রয়ারের, পরে ডাবল ড্রয়ারটা কেনা হয়েছে। এখানে বললাম যে ভিটামিন ডি খাওয়া যায় খুব সুন্দর করে। এত সুন্দর রোদ আসে, মানে বিছানায় বসে বসে খুব আরামসে রোদ পোহানো যায়। আর হুমরানের টেবিলটা রেখেছি এ পাশে। বাস এখানে এই তো ওদের রুম। আর হুনাইফের পড়া শুরু হলে তখন ওই পাশের যে রুমটা একটু আগে দেখিয়েছিলাম, ওই রুমটাতেই হুনাইফ পড়তে পারবে। হুমরানের মেবি গোসল করা শেষ। আমি হুমরানদের ওয়াশরুমটা একটু দেখাই। এই হচ্ছে হুমরানদের ওয়াশরুম, এই তো। আর ঐতিহাসিক বদনা বাংলাদেশ থেকে নিয়ে আসতে হচ্ছে, আর খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি হ্যান্ড শাওয়ার লাগিয়ে ফেলবো, অর্ডার দেওয়া হচ্ছে, বাংলাদেশ থেকে হ্যান্ড শাওয়ার রওনা দিয়েছে, আসলে ইনশাল্লাহ দোনো ওয়াশরুমে আবার হ্যান্ড শাওয়ার লাগিয়ে ফেলবো। ফাইনালি এটা হচ্ছে আমার রুম। আমার রুমটা বেশ বড় আলহামদুলিল্লাহ, সুন্দর রোদও আসে। আর আমি এখানে বলেছিলাম যে ওই যে হুমরান হুনাইফদের মতন এরকম আমিও একটা ওয়ার্ড্রোব টাইপের এই টল বয় কিনেছি বা ওয়ার্ড্রোব যেটাই বলেন। আমার কাছে সাদাটা ভালো লেগেছে, তাই আমি আমার রুমে এটা নিয়েছি। আর ওনাদের দুই ভাইয়ের নাকি কালোটা ভালো লেগেছে। একটু জানালাটা খুলে দিই, অনেকক্ষণ আসি না ওপরে, বাতাস আসবে। আর এই তো এগুলো রাখা হয়েছে, আসলে এত প্রচুর রাখার জায়গা যার জন্য আলমারি কেনার দরকার হয়নি। আর এখানে হচ্ছে আমার ছোট্ট করে একটু কফির ব্যবস্থা করেছি, যেহেতু আমি কফি খোর, আমরা একটু পর পর দেখা যায় সকাল বিকাল তো কফি খেতেই হয়, আর নিচে যাওয়া লাগে না। যেহেতু ওখানে কারেন্টের ব্যবস্থা নেই, এখানে একটু দূরে, তাই আমি ক্যাটেলটা নিচে রেখেছি। আর এখানে হচ্ছে আমাদের স্টুডেন্টের টেবিল। আর ওই পাশটাতে একটা জানালা আছে ওই সাইডে, এই জানালাটা বেশ বড় করে খুলে খুব সুন্দর বাতাস আসে এদিক দিয়ে। আর এই সাইডেই হচ্ছে ওয়াকিং ক্লোজেট। এ পাশে আমার ছোট লাগেজ আছে, আলমারির কাজ করছে, তুলে রাখা কাপড়গুলো আমি এই ছোট লাগেজে রেখে দিয়েছি, এখনও ওখান থেকে বের করিনি। আর রেগুলার পরার যে কাপড় সেগুলো আমরা এখানেই রেখেছি। তারপরও হিউজ জায়গা, হিউজ, যার জন্য আর আলমারি কেনার কোনো প্রয়োজনই হয় না। আর হচ্ছে এখানে আমার ওয়াশরুম, আমার ওয়াশরুমটাও অনেক বড়। এখানে তো একটু ঢুকে দেখাই, এটা এই পাশে, আর হচ্ছে এই সাইডটা, এই হচ্ছে ঘটনা। যাক, এগুলো আসলে পানি যেন খুব একটা ঝামেলা না করে, এই জন্য এত কিছু। আর যে বোতল একটা সাথে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াশরুম কেউ ব্যবহার করার সময় যেন বদনাতে পানি নেওয়ার জন্য না উঠতে হয়, ওই জন্য আমি একটা বড় বোতলে মানে গ্যালনের মধ্যে পানি রেখে দিয়েছি। এই তো, এই হচ্ছে কাহিনী। আমার রুম ট্যুর শেষ বা হোম ট্যুর শেষ, বের হয়ে তারপর তো আবার নিচে নেমে যাচ্ছি। আসলে আমি যেটা ফিল করি, বাসাটা কতটা সুন্দর, কতটা লাক্সারিয়াস, এইটা আসলে ব্যাপার না, শান্তিটাই হচ্ছে আসল। যেমন বাংলাদেশে আমার অনেক কিছু ছিল, যার অনেক কিছুই আবার এখানে নাই, কিন্তু আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে ভালো লাগাচ্ছে। তো আমি যদি আফসোস করতাম যে ইস এটা নাই সেটা নাই, কতটা খারাপ লাগতো। এখন হয়তো অনেকেই বলতে পারবে, হ্যাঁ আপু আপনি বিদেশ চলে গেছেন, যে তো এগুলা বলাই যায়, সব ডায়লগ সুন্দর জায়গায় থাকলে দেওয়াই যায়। আসলে ব্যাপারটা তা না।
বাংলাদেশে থাকতেও আমার ঠিক সেম ফিলিংসটা ছিল, কারণ আমার বিয়ের পর আমি ছিলাম কারওয়ান বাজারে, মানে ফার্ম গেটে, তারপরে গেলাম মতিঝিলে, তারপর বাড়িতে, তারপর আসলাম বসুন্ধরাতে। আমি খেয়াল করে দেখেছি যে ডে বাই ডে আমি কিন্তু আল্লাহ আমাকে ভালোর থেকে ভালো জায়গাতেই এনেছে। তো সেই জন্য আমি সব সময় শুক্রিয়া করতাম, এখনও করি। তো আমি সেই জন্যই ভাবি যে তখনকার যে শুক্রিয়া বা তখনকার যে আমার শকর ছিল, আল্লাহ আমাকে তো ভালো থেকে ভালো জায়গাতেই তুমি আনছো, তাহলে হয়তো বা ওই কারণেই আমি এখন আগের চেয়ে আরও একটু ভালো জায়গাতেই আল্লাহ আমাকে নিয়ে আসছে, এটা আমি বিশ্বাস করি। তো আমি আশা করব যে আপনারা যে যেখানে যে অবস্থানে আছেন ওই অবস্থান থেকে যদি একটু শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ তুমি আমাকে আসলে অনেক ভালো রাখছো, তারপর দেখবেন আল্লাহ সেই নিয়ামত ইনশাল্লাহ বাড়ায় দিবে। তো আজ এ পর্যন্ত আর বকবক করি না, সময় নষ্ট করছি না। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।